মানুষকে বোকা বলা হয়, কিন্তু পাখিকেও বোকা বলতে শুনেছেন কি কখনো? বলা হয় মানুষকে বিশ্বাস করে বিলুপ্ত হয়েছিল এই পাখি। ডোডো পাখি, যাকে বোকা পাখিও বলা হয়, ইতিহাসে রয়েছে এই ডোডো পাখির বর্ণনা, যাদেরকে বলা হতো বোকা পাখি, যারা শুধুমাত্র মানুষকে বিশ্বাস করে পৃথিবী থেকে বিলুপ্ত। ডোডো বা বোকা পাখির বিলুপ্তির পিছনে সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। ডোডো, যার অর্থ নির্বোধ বা বোকা। সচরাচর সব পাখি মানুষ দেখলে দূরে পালায়, কিন্তু ডোডো পাখির এই দিক ছিল একেবারেই ভিন্ন। মানুষকে দেখলেও পালাতো না এই পাখি, উল্টো মানুষের কাছে আসতো, সহজেই মিশে যেত মানুষের সাথে। মানুষ দেখে ভয় না পেয়ে উল্টো মানুষের কাছে ছুটে আসার কারণেই এই পাখিগুলোকে ডোডো বা বোকা পাখি নাম দিয়েছিল পর্তুগিজরা। 16শো শতাব্দীতে মরিশাস দ্বীপপুঞ্জে বাস করত এই পাখি। আকারে বেশ বড় আকৃতি ছিল ডোডো পাখি। একটি ডোডো পাখি লম্বা সর্বোচ্চ 3 ফুট এবং ওজনে 10 থেকে 20 কেজি পর্যন্ত হতো। পর্তুগিজ নাবিকরা যখন সর্বপ্রথম মরিশাস দ্বীপে আসেন, তখন তারাই সর্বপ্রথম এই পাখিগুলোর খোঁজ পায়। ইতিহাস থেকে জানা যায় মরিশাস দ্বীপপুঞ্জে এই পাখিগুলো ছাড়া আর কোনো পশু পাখির বসবাস ছিল না, আর তাই দ্বীপ জুড়ে প্রচুর খাবার ছিল এই পাখিগুলোর জন্য, নানা ধরনের ফল, ফুল, গাছের বাকল ইত্যাদি। প্রথমে এই পাখিগুলো উঠতে পারলেও তাদের নিকটে অফুরন্ত খাবার থাকায় দিনে দিনে তারা অলস হয়ে পড়ে এবং উড়ার শক্তি হারিয়ে ফেলে। বড় পরিবর্তন আসে তাদের দেহের গঠনে। জীববিজ্ঞানীদের মতে কবুতর এবং ঘুঘু পাখির মতোই ছিল এই ডোডো পাখি। দ্বীপে এই পাখিগুলো ছাড়া অন্য কোনো পাখি না থাকায় তারা সেখানে নিশ্চিন্তে বসবাস করত, মাটিতেই বাসা করে মাটিতেই ডিম পাড়ত। সর্বপ্রথম যখন এই দ্বীপে মানুষের আগমন ঘটে, তখন মানুষকে দেখে পালানোর চেষ্টা করেনি এই পাখিগুলো, কেননা তারা এর আগেও কখনো মানুষ দেখেনি। তাই তারা ভয় না পেয়ে উল্টো মানুষের কাছে চলে আসতো, আর মানুষ খুব সহজে ডোডো পাখিকে ধরে ফেলত। বোকা পাখি বোকাই রয়ে গিয়েছিল। জানা যায় বিলুপ্ত হবার আগ পর্যন্ত ডোডো পাখি মানুষকে ভয় পেত না। মরিশাস দ্বীপপুঞ্জ আবিষ্কার করার পর থেকে নাবিকদের আনাগোনা শুরু হয় এই দ্বীপে, আর তখন নাবিকরা এই পাখিগুলো শিকার করে খাওয়া শুরু করে। পাখিগুলো বোকা হওয়াতে এগুলোকে খুব সহজেই শিকার করতে পারত তারা। মানুষের আনাগোনা দ্বীপে বাড়তে থাকায় মানুষের সাথে সাথে কুকুর, বিড়াল, শূকর এগুলো চলে আসে এই দ্বীপে, আর এইসব প্রাণী ডোডো পাখির ডিম খেয়ে বা নষ্ট করে ফেলত। এভাবেই খুব দ্রুত মাত্র 75 বছরে ইতিহাস থেকে হারিয়ে যায় ডোডো পাখি। তবে গবেষকদের মতে মানুষকে বিশ্বাস করা আর অলসতা, এই দুই কারণে ডোডো পাখি আজ বিলুপ্ত। ইতিহাস থেকে হারিয়ে গেলেও বর্তমানে জনবসতি সম্পন্ন মরিশাস কিন্তু এই পাখিকে ভোলেনি। বিলুপ্ত পাখিকে মরিশাসের জনগণ জাতীয় পাখির স্থান দিয়েছে এবং এই পাখিকে আবারও ফিরিয়ে আনতে গবেষণা চালিয়ে যাচ্ছে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।